হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমরা এই যে ঝাড়গ্রাম এসেছি মোটামুটি একদিনের জন্যই ধরো, কারণ যেদিন পৌঁছেছি সেদিন তো রাত্রি হয়ে গেছিলো পৌঁছাতে, আর একটা দিনই হাতে। তো তার মধ্যে আজ আমরা চলে এসেছি রেবাদিদের বাড়িতে। তো রেবাদি হচ্ছে আমার যা, বড় যা। এবারে এই যে দুই ভাইয়ের খেলা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিঙ্কির ছেলে, আমাদের বড় নাতি এটা। আর দুজনে এখন খুবই খেলা চলছে। আর আমি, মেয়ে আর শিউলি এসছি, তিনজন এসছি ওদের বাড়িতে। একটু দেখাও করব, একটু গল্পও হবে, আর একটু টিঙ্কুর সাথেও দেখা করতে এসছি। হ্যাঁ, আর দুজনের এই যে খুব জোর খেলাধুলো চলছে। হ্যাঁ, এই যে এখন চলছে খেলাধুলো, কিন্তু একটু পর ঝগড়া হয়ে যায় নাকি, সেটাই হচ্ছে কথা। কারণ এই যে আমাদের রিক্সোনামণি খুব বদমাশ, দেখেছো, হাঁ করছে কামড়াবার জন্য, কামড়ে দিতে পারে যখন তখন আবার কামড়ে দেয়। হ্যাঁ, ওইটাই সমস্যা। এই যে দুজনের খুবই ভাব। হ্যাঁ, আর আমি এসেছিলাম একটু টিঙ্কুর সঙ্গে দেখাও করতে, আর সবার সঙ্গে একটু গল্পও করতে, একটু সময় কাটাতে। আর এই সময় একটু একটু ফল মিষ্টি একটু খাইয়ে দিয়ে গেলাম আর কি। এরপর আবার কবে আসবো, দেখা হবে কবে, সেই জন্য আর কি। আর এমনিতে বুঝতেই তো পারছো, একদিন দুদিন আসলে বাড়িতে খুব কাজের চাপ হয়, তখন বেরোনোও হয় না। হ্যাঁ, আর যাই হোক, বেরোনো হয়েও গেল, আর একটু দেখাশোনা হলো, সবার সাথে একটু গল্প হলো, আড্ডা হলো, খুবই মজা হলো। আর এরম সময় না মোটামুটি নিজেদের লোকেরা যদি একটু আসে বাড়িতে, একটু কথা হয় না, তাহলে খুবই ভালো লাগে। হ্যাঁ, এবারে আর এই গরমের মধ্যে তো কোথাও বেরোতেও পারে না, না বাড়িতেই থাকতে হয় সব সময়। হ্যাঁ, সেই জন্য ওই জন্য ও খুব খুশি হলো। আর মোটামুটি সানিও খুব খুশি ওর ভাইকে পেয়ে। এমনি যেহেতু ভিডিও কলে মাঝে মাঝে দেখে, আর অনেক দিন দেখে উনি। আর আমার তো ওদের বাড়িতে প্রায় বোধহয় 3 বছর হয়ে গেলো, আসাই হয়নি, নানা রকমের ঝামেলা। সব কিছু মিলিয়ে মোটামুটি আসার কোনো ব্যাপারই নেই। আর ওরাই আমাদের বাড়িতে গেছে, আমাদের রিক্সোনাকে দেখতে গেছে, এইসব আর কি। আর শিউলিও প্রথম এলো ওদের বাড়িতে, আর আমাদের রিক্সোনাও ওর বড় দিদুনের বাড়িতে প্রথম এলো। তো আর খুবই ভালো লাগলো, সবার সাথে দেখা হলো। পিঙ্কিও ছিল, তো সবার সাথে দেখা হলো। আর এই যে দুজনের এখন খেলাধুলো একদম পুরো দমে চলছে। এবারে ও মোটামুটি ওর বয়সীদের সাথে খুব একটা খেলতে চায় না। হ্যাঁ, ও মোটামুটি ওর থেকে একটু বড় হলে তাহলে খুব ভালো। আর সানিও ওর ভাইকে খুব ভালোবাসে। হ্যাঁ, ভাইয়ের সঙ্গে হলে কোনো অসুবিধা নেই ওর। হ্যাঁ, ঝগড়াঝাটি কিচ্ছু নেই। ওই যে খুব সুন্দরভাবে খেলাধুলো করছে দুজন মিলে। তারপরে ওদের বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, লস্যি খাওয়া হলো। তারপরে এই যে ডিনারটাও এখন সে ওদের বাড়িতেই খেয়ে নিচ্ছি, রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিল। এই যে বাটার নান, তারপরে বাটার চিকেন, আইসক্রিম, মিষ্টি, এইসব আর কি। তো না খাইয়ে তো ছাড়লোই না, সেই জন্য খাওয়া দাওয়া করে আমরা তারপরে গেলাম আমার মায়ের ওখানে। আর মায়ের সাথেও যে একটু সময় কাটাবো, সেরকম সময়ও নেই। হ্যাঁ, একদিনের মধ্যে কি সব করবে বলো তো। এবারে বাড়িতেও কিছু কাজ থাকে, তো অনেক দিন পর আসলে। হ্যাঁ, এবারে যাই হোক, আর মায়ের ওখানে গেলে মাও একটু খুশি হয় যে আমাদের রিক্সোনাকে নিয়ে একটু খেলাধুলো করে। তো সেটারও সময় করতে পারিনি। এবার রাত্রিবেলায় গেছি, তো তখনও আবার আমার মেয়ের দেওর আর দেওরের বউ ওরা এসেছিলো শপিং করতে। হ্যাঁ, শপিং মলে এসেছিলো। তো ওরা আবার ফোন করছিল যে দেখা করতে আসবে বলে। তখন মেয়ে বললো যে ও জেঠিমার বাড়িতে আছে। আর মেয়েও তো জেঠিমার বাড়ি বলো কোথাও বলো, তো একদমই আসতে পারে না। এবারে এই যে এখানে এসে এই যে কী শুরু করেছে দেখো। খাবার দাবার সব মাটিতে ফেলছে আর তুলে তুলে খাচ্ছে। আর এই যে এখন ওর কাকুর কোলে বসে আছে। আর এই যে মেয়ে ওকে একটু খাবার খাওয়ানোর চেষ্টা করছে। আর তাকে খাওয়ানো হচ্ছে মোবাইল চাই, তা না হলে কিন্তু খাবে না। হ্যাঁ, এবারে ওদের সঙ্গেও একটু দেখা হলো, গল্প হলো। আর কি বলো তো, মানুষের সাথে দেখা হওয়া,
এটা খুবই মানে ভাগ্যের ব্যাপার। কারণ এই মুহূর্তগুলো কী বলো তো খুব কম, মানে কম সময়ের, এগুলো চলে গেলে তো আর কোনোদিনও ফিরে আসে না। যেটা আমরা মানে এখন মানে বুঝতে পারছি যে কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনের মানে চলে গেছে, আর সেগুলো কখনোই ফিরে আসবে না। হ্যাঁ, সবার ক্ষেত্রেই, অনেকের ক্ষেত্রেই এটা হয় আর কি। যাই হোক, আর এই যে সবাই মিলে এখন একটু বসে বসে গল্প হলো, তারপরে একটু রাত্রির হয়ে গেছিলো, তো তো খুবই ভালো লাগলো। আর আমার যা তো মানে ছেলে যায়নি বলে ছেলের জন্য তো খাবার পাঠিয়েই দিয়েছে। হ্যাঁ, তো ওই জন্য আর খাবার টাবার বানানোরও ব্যাপার নেই, ওই জন্য গল্পই চলছিল ভালো। আর মাও খুব খুশি হলো সবাই আসতে। সবাই আসাতে মায়েরও খুব ভালো লাগলো, মাও সে একা একা থাকে তো। আর সোনামণিকে একটু মানে আমাদের সোনাকে একটু দেখতে পেয়ে মানে মায়ের খুব খুশি হয়। কিন্তু কী বলো তো, একটু বেশিক্ষণ গিয়ে যে মায়ের ওখানে থাকবো সেটারও মানে সময় নেই। হ্যাঁ, ঘরে এত কাজ, এত ঝামেলা, এবারে তারপর তো আবার ফেরার পালা। হ্যাঁ, আবার মেদিনীপুর ফেরার পালা। এবারে একটু আমরা যখন বেরোচ্ছি তখন মোটামুটি ওই 5:15-20 বাজে, তো তখন দেখলাম একটা বেশ কালো মেঘ, এত সুন্দর লাগছিল। ভাবছিলাম যে ভালোই বৃষ্টিটা হবে, কিন্তু সেইভাবে বৃষ্টি হয়নি। আর অন্য দিকে নাকি শুনলাম হয়েছে বৃষ্টিটা, এদিক মানে আমাদের এদিকটাতে হয়নি। আমরা কিছুটা যাওয়ার পর মানে মাঝ রাস্তায় একটু একটু বৃষ্টি পেয়েছিলাম, সেটাও খুব কম। যাই হোক, তাও ভালো লাগলো যে মোটামুটি বৃষ্টিটা আসছে, এটা ভেবেই ভালো লাগলো যে এরপর নিশ্চয়ই আবার হবে। হ্যাঁ, আর আবার সেই শুরু হবে। আর মেয়ে তো সেই একেবারেই আসতে পারে না, বুঝতেই পারছো ওদের চাকরি। হ্যাঁ, এবারে সেই ছেলের বিয়েতেও খুব মানে অসুবিধা করে মানে একদিনের জন্য 2 দিনের জন্য এসেছিল। এবারে যাই হোক, আর এবারেও একটা দিন ঘুরে গেল, একটু তাহলে চেঞ্জ হয় আর কি। শুধু কাজ কাজ, সবসময় কাজ করতে তো আর ভালো লাগে না। হ্যাঁ, আর ওদের তো ছুটি ছাটা নেই। হ্যাঁ, আর আমাদের রিক্সোনা তো এখন, যাই হোক, আমি থাকলে তো ওর কোনো অসুবিধা মনে হয় না, ও খোশ মেজাজেই থাকে। আর আর মোটামুটি ওই বাড়ির থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম, তরকারি। তো মেয়ে বললো আর গিয়ে আর রান্না করতে, ভাত করতে হবে না। হ্যাঁ, গিয়ে আমরা বরঞ্চ একটু রুটি কিনে নিয়ে চলে যাব, দিয়ে ওটাই আমাদের হয়ে যাবে ডিনারে। হ্যাঁ, তো সেটাই করলাম আর কি। আর গিয়ে কী বলো তো, একটু কাজও থাকে, তো গিয়ে আবার একটু গোছাগুছির ব্যাপার আছে। দিয়ে সেই জন্য আর রিক্সোনাকে খাওয়ানোর ব্যাপার আছে, এইসব আছে আর কি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরেকটি ব্লগে। বাই।